শুভ সকাল। সকাল সকাল পেট পুজো সেরে আমরা এখন এসে পৌঁছেছি প্লেন চড়তে, ছোট ছোট চার্টার প্লেন। সেটা করে গ্র্যান্ড ক্যানিয়নের সাইডটা ঘোরাবে। পাশে দরজা মানে গাড়ির দরজা খোলা যাচ্ছে না, কারণ হেলিকপ্টারের এত কপ্টারের আওয়াজ। আমরা হেলিকপ্টার চড়েছি এর আগে দুবার নিউজিল্যান্ডে। মোটেই খুব একটা সুখকর নয় ব্যাপারটা, বেশ রিস্কি, খুব কাঁপে, আর ছোট জিনিস তো, আর প্রচন্ড কানে লাগেও, সাউন্ড হয় প্রচন্ড। তো এবার ঠিক করেছি প্লেন চড়বো, চার্টার প্লেনগুলো। আর সেই প্লেনগুলো আমরা অবশ্য পার্থেও চড়েছি। এখানে দেখি চড়ে কেমন লাগে গ্র্যান্ড ক্যানিয়ন সাইডটা। আর তো প্লেনে কি হয়, মেইনলি শুধু একটা পরিবার থাকে না, আরও বোধহয় 2-3 জন পরিবার থাকবে। টোটাল বোধহয় ম্যাক্সিমাম 9 জনকে নেয়। আমি এখনো দেখতে পাচ্ছি না আমাদের প্লেনটা কোথায় রেখেছে, রাখলে দেখাচ্ছি। আর যদি সম্ভব হয় তাহলে আমি সেটারও ভিডিও করব, কি উপর থেকে কেমন লাগছে। বিখ্যাত সেই এরোপ্লেন চড়ে নামলাম। এইবার আমরা হেডিং টুয়ার্ডস হুবার ড্যাম, সেইটা দেখে লাস ভেগাসে ঢুকবো। আমাদের লাস্ট ডেস্টিনেশন লাস ভেগাস, সেখানে। এবার বলি, প্লেন রাইডে তো কিছু কথা বলতে পারিনি, কারণ ওখানে এত সাউন্ড হয় আর কানে ওটা পড়ে থাকতে হয়, এক্সকিউজ মি। তো সেই কারণে ওটা জাস্ট ভিডিওটাই দেখালাম। এবার বলি, সত্যি খুব ভালো লেগেছিল, স্পেশালি যখন একদম গ্র্যান্ড ক্যানিয়নের ওপরটা দিয়ে যাচ্ছিলাম, কারণ অত সুন্দর ভিউ তো সম্ভবই না কোনো সিনিক এরিয়া এরা যা করেছে, যে স্পটসগুলো করেছে সেখান থেকে তো ওই রকম ভিউটা পাওয়া সম্ভব না, প্লেন থেকেই একমাত্র সম্ভব হয়। তো সেইটা দারুণ লেগেছে। প্লাস ওই যে আমাদের মাথায় ওটা দিতে বলেছিল হেডফোন মতো, সেটা হেড গিয়ার আর কি, সেখানে ওরা যখন ফেমাস জায়গাগুলো আসছিল সেগুলো সম্বন্ধে বলছিল, ডিসক্রাইব করছিল, তো সেটা ভালো লাগছিল শুনতে। আর না হলে হালকা একটা মিউজিক চালিয়ে রেখেছিল ওরা, যাতে ওই যে সাউন্ডটা হয় সেই সাউন্ডটা যাতে আমরা ফিল করতে না পারি অত। ভাগ্য ভালো প্রিয়াঙ্ক হেলিকপ্টার না নিয়ে ভাই প্লেন রাইডটা নিয়েছে। হেলিকপ্টারে আমি উঠতে না উঠতেই মনে হচ্ছে একদম যেতাম আজকে। হেলিকপ্টার আমি চড়েছি এর আগে, দিস ইজ দ্য আই থিঙ্ক 4th টাইম আমি এরকম ছোট প্লেন চড়ছি। কারণ 2বার হেলিকপ্টার চড়েছি নিউজিল্যান্ডে, একবার এরকম প্লেন চড়েছি পার্থে, আর এটা হচ্ছে 4th টাইম। তাও যখনই ওই নড়ে আর ওঠে, ওরে বাবা গো, মানে আমি শুধু দেখছি আমাদের পাইলট ঠিকঠাক মানে প্যালপিটেশন করছে না তো, ঠিক আছে তাই হাত স্টেবল, হ্যাঁ তাহলে ঠিক আছে, তাহলে আমি মরছি না আজকে, এটুকু বুঝতে পারছি। না হলে কিছু সিনে মানে ভিডিও তুলবো কি, আমার তো গলা শুকিয়ে যাচ্ছে, মানে এমন কাঁপছে ওই জায়গাটা। এবার শেষের দিকে একসময় খুব ধোয়া, বুঝেছো, মানে ধোয়া মিন্স কুয়াশা। ঈশান পেছনে ঘুরে আমার দিকে তাকাচ্ছে, কারণ ও তো জানে আমার অবস্থাটা কি হবে ওই সময়। সামনে কিছু দেখা যাচ্ছে না, ক্লাউড। ও আচ্ছা, যাই হোক, ক্লাউডের মধ্য দিয়ে আমরা যাচ্ছিলাম। হ্যাঁ, তখন আর আমার ভিডিও মাথায় থাক, আমি মোটামুটি বসেছিলাম চুপি সারে আর ঘড়ি দেখছিলাম। হ্যাঁ, প্রথম ঘড়ি রেখেছি 8 মিনিটের মাথায়। হ্যাঁ, চড়তে না চড়তে মনে হচ্ছে সেরেছি, মাত্র 8 মিনিট হয়েছে। তারপরে আরেকবার দেখেছি, তখন 30 মিনিট হয়েছে। তখন ভাবছি আচ্ছা ঠিক আছে, আর 15 মিনিটই বাকি আছে। কিন্তু তাও বলবো মানে দেখতে তো খুব সুন্দর লেগেছে, আনডাউটলি, ওটায় কোনো এই নেই। কিন্তু কারোর যদি ওই ভয়টা থাকে, আমার যেমন থাকে, আমি ওই উঁচু উঁচু রাইড কখনো চড়ি না, আমাকে পাগল কুত্তায় কামড়ায়নি, তো সেইগুলো যখনই হয় আমি বাদ দিই। ওরকম যাদের টেন্ডেন্সি আছে তাদের না যাওয়াই ভালো, আদার দ্যান দ্যাট যাওয়াই উচিত। মানে একটু যদি ভয় নিয়ে ঘুরতে চাও তো তার জন্য তো আমি অবশ্যই রেকমেন্ড করবো, কারণ ওই ভিউ পাওয়া একমাত্র ওইসব প্লেনে উঠেই। হেলিকপ্টারে নিশ্চয়ই আরও ভালো লাগবে, কারণ হেলিকপ্টারে ওরা আরও নিচে নাকি যায়। আর দুটো টাইমিং আছে বোধহয়, হেলিকপ্টারেরও বোধহয় একটা 20-25 মিনিটের আছে, আর 45 মিনিটের আছে। তো খুব প্লেনটাই ঠিক ছিল আমার জন্য অন্তত। হ্যাঁ, বাট হ্যাঁ, যখনই বসেছি তখনই একবার ভেবেছি এটাই লাস্ট, আর মনে হয় না চড়বো। তো দেখা যাক এখন। আপাতত এটা খুব ভালো ট্রিপ ছিল, আনডাউটলি। থ্যাংক ইউ টু প্রিয়াঙ্ক পল। যত ঘুরলাম এখন তো বলেই দিলাম, ফাইনাল ডেস্টিনেশন তো আমাদের
লাস ভেগাস। তো তার আগে অবধি কি কি ভালো লেগেছে সেগুলো বলি, মানে যদি র্যাঙ্কিং হিসাবে দিতে হয়। আমি বলবো 1 নাম্বার হচ্ছে আজকের দিনে প্লেনে চড়ে যে গ্র্যান্ড ক্যানিয়ন ভিউটা দেখলাম সেটাকে রাখবো নাম্বার 1 ফর শিওর, সে তার ধারে কাছে কেউ নেই। 2 নাম্বার রাখবো অবশ্যই ডেথ ভ্যালিকে, ওর বিউটি দেখেও আমার ব্যাপক লেগেছিল। 3 নাম্বার মোস্ট লাইকলি রাখবো আমি জোশুয়া ট্রি ন্যাশনাল পার্ক। ওই ডেজার্ট ভিউ আর সঙ্গে ওই অদ্ভুত টাইপের গাছ আমার খুব ভালো লেগেছে। 4 নাম্বার রাখবো আমি বোসেমাইটে ন্যাশনাল পার্ককে, কারণ ওর ভিউটাও অন্যরকম ছিল, খুব সুন্দর। 5-এ আমাকে সান ফ্রান্সিসকো সিটি দিতে হবে ভাই, কারণ ওই সিটির একটা অন্যরকম ভিউ দেখেছি আমি, বেশ একটু পুরোনো দিনের আমলের মতো, অথচ ওপর যাচ্ছে নিচে যাচ্ছে রাস্তাটা, পাশেই সি মতো আছে, সানশাইন পেয়েছি খুব সুন্দর, গোল্ডেন গেটটাও পূর্ব। তো হ্যাঁ, মোটামুটি আমার এই র্যাঙ্কিং। First, I would say would be Universal Studios. Yeah. Second is definitely the Grand Canyon airplane flights. Okay. Third would be the Golden Gate Bridge. It wasn't too bad, I guess you could say. Fourth would be That's it? yeah, probably that's it. তুই আরো ভেবে নে। What about Actually- Nintendo Shop? But yeah, ওটা তো সান ফ্রান্সিসকোতেই ছিল। yeah, third would be the Nintendo shop at San Francisco. Then fourth would be San Francisco Golden Gate Bridge, and fifth, I would say, would be Death Valley, but only half of it. The half where there was actually like a good view and like similar to the Grand Canyon, where there was different layers of colors, but not the other half where it was very hot and there was a lot of flies. Yeah, that's all. আমারটা তো শুনলাম, এবার ঈশানেরটাও শুনি, দেখি ও কি বলে, ওর পছন্দ অপছন্দ। এটা পেট্রোল স্টেশন, লুকটা শুধু দেখো। ফাইনালি অনেকক্ষণ গাড়ি চালানোর পরে আমরা থামলাম এখানে, হুবার ড্যাম। কিছু কিছু হলিউড মুভিতে নাকি দেখিয়েছে এটা। প্রিয়ঙ্কা ওই চুলোয় কি করতে গেছে কে জানে।
এবার বুঝেছি প্রিয়াঙ্ক এই চুলোয় কেন এসেছিল, এখান থেকে ভিউটা দারুণ। আগে পেছনে ভিউটা দেখায়। এটা কি নদী আমি জানি না, জানতে হবে। কলোরাডো নাকি অন্য কিছু। তো এই হুবার ড্যামটাই লাস্ট দেখার ছিল। এরপর আমরা চলে যাব আমাদের ফাইনাল ডেস্টিনেশন, যেটা কিনা লাস ভেগাস। তো মনে হচ্ছে পৌঁছাতে পৌঁছাতে একটু সন্ধ্যাবেলাই হয়ে যাবে। হ্যাঁ, এই আজকের জন্য। এসেছেন আরেকজন গাড়ি থেকে এতক্ষণ পরে। এটা কি নদী সেটা কি জানো? কলোরাডো রিভার। হ্যাঁ, এটাই ভাবছিলাম, কলোরাডো। চারিদিকে শুধু এতই তার নাম শুনেছি। লাস ভেগাস এখনো 24 মিনিট বাকি, কিন্তু মোটামুটি আলো ঠালো দেখতে পেয়ে যাচ্ছি। See that ball of light? That random ball of light? That's actually the dome. ওকে It's a pretty famous place in Las Vegas. ওকে It's hard to see here, but if you go closer to how we see it, it's pretty easy. It looks In half a mile, take the interchange on the right. yes, you're on the right road. Wait, is it this one? Is it? No, it's not. It's this one.